রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করার পর আমি গাজীপুরায় চলে আসি। গাজীপুরে এসে আমি একটা ওষুধ কোম্পানিতে জব করি। যেহেতু ওষুধ কোম্পানিতে জব করি তাই আমাকে নানান মেডিকেলে ঘুরতে হতো। সেই সূত্রে মেডিকেলে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। সে রিসিপশনে কাজ করত। 2 দিন তার সাথে কথা বলার পর 3 দিনের দিন তার কাছে ফোন নাম্বার নেই। এইভাবে কথা বলতে বলতে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। 1 বছর প্রেম করার পর সে আমাকে বলল তাকে বিয়ে করতে। আমি যেহেতু তাকে মন থেকে ভালোবাসি তাই আমি চেয়েছিলাম তাকে বিয়ে করে সুখের একটা সংসার বাঁধবো। সে আমাকে বলে তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে। আমিও তার কথা মতো তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিলাম। তার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিতে চাননি, কিন্তু তার মা আমাকে দেখে খুবই পছন্দ করেন। পরবর্তীতে তার মায়ের সম্মতিতে গোপনে আমাদের বিয়ে হয়। তার বাবা যখন জানতে পারে তখন তাকে এক কাপড়ে বের করে দেয়। আমিও তাকে নিয়ে এসে আমার সেই ছোট্ট ভাড়া বাড়িতে উঠি। তার সাথে আমার 2 বছরের সংসার জীবন ভালোই কেটেছে। এই 2 বছরে আমি তার কথার কোনো অবাধ্য হইনি। যেহেতু আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি, আমার স্যালারি ছিল 40,000 টাকা। তাই আমাদের এই ছোট্ট সংসারে কোনো কিছুরই অভাব ছিল না। আমার ছোট্ট একটা বোন নার্সিংয়ে পড়াশোনা করে, তাই তার পড়াশোনার খরচ আমি বহন করতাম। আমার বউ এই কথা জানার পর অনেক ঝামেলা করে, কেন আমার বোনকে এত টাকা দেই। তারপর থেকে কিছু টাকা লুকিয়ে বাড়িতে পাঠাতাম আর কিছু টাকা তার হাতে তুলে দিতাম। এরই মধ্যে আমার পোস্টিং হয়ে যায় গাজীপুর থেকে নারায়ণগঞ্জে। আমি আমার বউকে গাজীপুরে রেখে নারায়ণগঞ্জে চলে আসি। আমি নারায়ণগঞ্জে 7 মাস ছিলাম। এই 7 মাসে সে আমাকে গাজীপুরে আসতে দেয়নি। এমনকি আমি তাকে আনতে চাইলেও সে নানান বাহানা করত। একদিন আমাকে ফোন করে বলল, আমি কিছু গহনা কিনবো, আমাকে টাকা পাঠাও। গহনা কেনার পর আমি তোমার কাছে নারায়ণগঞ্জে চলে যাব। আমি তাকে 1,40,000 টাকা পাঠাই। তারপরও সে আসেনি। সে গাজীপুরে থেকে বয়ফ্রেন্ডের সাথে নানান জায়গায় ঘুরে বেড়াতো। একদিন সে আমাকে ফোন করে বলে অসুস্থতার জন্য সে ঢাকায় যাবে। ঢাকায় গিয়ে বয়ফ্রেন্ডের সাথে সে রাত্রি যাপন করে। আমাকে বলেছিল ঢাকায় গিয়ে সে তার খালার বাসায় উঠবে, কিন্তু তার মায়ের কাছ থেকে জানতে পারি ঢাকায় তাদের কোনো আত্মীয়ই নেই। সবকিছু জানার পর চাকরি ছেড়ে গাজীপুরা চলে আসি। সে আমাকে আমার ভাড়া বাড়িতে পর্যন্ত উঠতে দেয়নি, এমনকি আমার জামা কাপড় পর্যন্ত নিতে দেয়নি, এবং সে আমাকে সোজা বলে দেয় আমার সাথে সে আর সংসার করবে না। তারপর তার সাথে ঝামেলা করে আমি রাজশাহীতে চলে আসি। রাজশাহীতে আসার পরের দিন সে আমাকে ফোন করে বলে তোমার সাথে আমি আবারও সংসার করতে চাই, কিন্তু তার আগে তুমি আমাকে কিছু টাকা পাঠাও। আমার বাড়ি ভাড়া দিতে হবে আর ফর্ম ফিল আপ করতে হবে। আমি তাকে আবারও টাকা পাঠাই। টাকা নেওয়ার পর থেকে সে আমার সাথে আবারও যোগাযোগ বন্ধ করে দেয়। পরের দিন সে রাজশাহীতে আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয়। ডিভোর্সের কাগজ পেয়ে আমি আবারও গাজীপুরে চলে যাই। তার পিছন পিছন ঘুরতে থাকি, কিন্তু সে আমাকে পাত্তা দেয় না। আমাদের বিয়ের পর আমার মা কিস্তি তুলে আমাকে টাকা দেয়। সেই টাকাটা পর্যন্ত আমার বউ আমার কাছ থেকে নিয়ে নেয়। আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর এখন সে আমাকে চিনতেই পারে না। পুরো রমজান মাসে পানি খেয়ে রোজা ভেঙেছি। আমার কাছে যে পরিমাণ টাকা থাকতো সেই টাকা থেকে সেহেরি করতাম। ছোট বোন তার হাত খরচের টাকা থেকে আমাকে 200-300 করে পাঠাতো। সেই টাকা দিয়ে আমি 1 সপ্তাহ চলতাম। 3 বেলার মধ্যে শুধু 1 বেলা ভাত খেতাম। সারাদিন এভাবে না খেয়ে তার পিছন পিছন ঘুরে বেড়াতাম। রমজানের শেষে তার 3rd ইয়ারের পরীক্ষা শুরু হয়। তার পরীক্ষার সেন্টার ছিল গাজীপুর ভাওয়াল কলেজ। পরীক্ষা শেষে গেটে দাঁড়িয়ে থাকতাম শুধু তাকে এক নজর দেখার জন্য। শুনেছি সে নাকি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে, নানান জায়গায় ঘুরে বেরিয়ে হানিমুন করছে। এত কিছুর পরেও আমি তাকে ভীষণ ভালোবাসি। আমার দুয়ার সব সময় তার জন্য খোলা।